নমস্কার সকলকে। আশা করি সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। গত কয়েকদিন গলার যা অবস্থা হয়েছিল, ফলে ভয়েস একদমই দিতে পারিনি। আজকের এই ভিডিওটা বেশ কয়েকদিনের পুরনো। ভিডিওটা 3 এপ্রিল শুক্রবার। সেদিন ছিল গুড ফ্রাইডে আর আমাদের বাউল বিতানের দ্বিতীয় দিন। সকালবেলা আমরা ডাইনিং হলে চলে এসেছি ব্রেকফাস্টের জন্য। এখানে ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিমেন্টারি। ব্রেকফাস্টে আছে ব্রেড টোস্ট, বয়েলড এগ বা অমলেট, তার সাথে আছে চা বা কফি অথবা লুচি তরকারি মিষ্টি, তার সাথে চা বা কফি আর একটা করে ফল। ঘরে প্রতিটা দিন নিয়ম করে অনেক ডায়েট মেনটেন করে খাওয়া দাওয়া করি, কিন্তু কোথাও ঘুরতে গেলে আমি কিচ্ছু মেনটেন করি না। লুচি আমার ভীষণ প্রিয় আর তার সাথে আমার বেস্ট হচ্ছে সাদা আলুর তরকারি। তরকারিটা এত সুন্দর খেতে হয়েছিল, ঠিক মনে হচ্ছে বাড়িতে বসে আলু তরকারি খাচ্ছি। তার সাথে নিয়েছিলাম ডবল ডিমের অমলেট আর ব্ল্যাক কফি। ব্রেকফাস্ট করে সবাই রেডি হয়ে গেছি। এখন একটু যাচ্ছি ঘুরতে। প্রথমে যাব কঙ্কালীতলা মন্দির, ওখান থেকে ইচ্ছে ছিল বিশ্বভারতী যাব, কিন্তু যেহেতু ওইদিনকে ছুটি ছিল তাই বিশ্বভারতী বন্ধ ছিল। মন্দির দর্শন করে আমরা চলে গেছিলাম আমার কুটিরে। সন্ধেবেলা চারদিকটা আলো দিয়ে এত সুন্দর সাজিয়েছে, ভীষণ ভালো লাগছিল দেখতে। আর এত শান্ত পরিবেশ, এখানে বসে থাকলেই আপনার সময় কেটে যাবে। আমাদের মতন যারা কোলাহল থেকে একটু দূরে গিয়ে শান্ত পরিবেশে ছুটি কাটাতে চান, তাদের জন্য বাউল বিতান কিন্তু খুব ভালো একটা অপশন। এখানকার খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো। রুম সার্ভিসও অ্যাভেলেবেল আছে। আমার ছেলে খুব ছোট, তো আমি আমার ছেলের জন্য যখন যেরকম চেয়েছি ওনারা কিন্তু আমাকে সেটা বানিয়ে দিয়েছেন। কাল সকালবেলা আমরা এখান থেকে চেক আউট করে কলকাতা ফিরবো। রাতে ডিনারে অর্ডার করেছিলাম চাইনিজ, নুডলস, রাইস আর চিলি চিকেন। প্রত্যেকটা রান্নাই কিন্তু খুব ভালো ছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।